नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं हूं आफरीन ज़ारा और आप देख रहे हैं सन ऑफ बंगाल न्यूज, आवाज बंगाल की। चोर की लालच अमीर बनने की आज मुजरिम बनकर पुलिस के हाथों चढ़ गया। कहा जाता है कि चोर कितना ही शातिर हो मगर पुलिस की गिरफ्त में आ ही जाता है। जी हां, रानीगंज में चोरी की घटना से रानीगंज के लोगों में दहशत का, खौफ का माहौल बन गया था। मगर जब से सीसीटीवी कैमरा और आईसी विकास दत्ता ने चोरों की कामयाबी को नाकामी में बदल दिया है। जी हां, एक ऐसे ही घटना चोरी की। बढ़ते हैं खबरों की ओर। करीब 2 महीने पहले रानीगंज के 2 स्थानों पर चोरी की घटनाएं घटी थी। रानीगंज थाने की पुलिस ने तुरंत कार्रवाई करते हुए जांच शुरू की थी और इस मामले को लेकर पुलिस ने कार्रवाई करते हुए उत्तर 24 परगना के अशोक नगर के रहने वाले अशरफुल मंडल और नजीमुल मंडल को गिरफ्तार किया। आज अशरफुल मंडल को रानीगंज थाना की तरफ से मीडिया के सामने पेश किया गया। अशरफुल मंडल ने कहा कि 2 महीना पहले की घटना उन्हें पूरी तरह से याद नहीं है, लेकिन उन्होंने खाली घर देखकर चोरी की थी। 13 लाख रुपए और कुछ गहनों की चोरी की थी। उन्होंने बताया कि उन्हें जुआ खेलने की बुरी आदत है, इस वजह से लगभग सारे पैसे उनके खर्च हो चुके हैं। उन्होंने साथ ही कहा कि शॉर्टकट का रास्ता अपनाते हुए वो धनवान बनना चाहते थे, इसी वजह से उन्होंने चोरी की। স্যার আগে আমাদের এলাকাতেই করেছিলাম স্যার, এখানে বাইরে এসেছি আমি দুটো করেছি আর কোনো কাজবাজ করি। এইদিকে রানীগঞ্জে কোথায় কোথায় চুরি করেছিলে? এই রানীগঞ্জে থানার পাশেই, ঠিক আছে। আর একটা ওই বাড়িতে আমি বাড়ি চিনি না স্যার, আমার অত মনে নেই, ঠিক আছে। মানে হঠাৎ করে কি হয়েছিল? সেদিন এসে কি করেছিল বলো তো? হ্যাঁ, সেদিন এসে কি করেছিল? সেদিন এসে তোমার ঘরে মানে লোক ছিল, আমি ওই ঘরটাই ফাঁকা ছিল বলে ঢুকে গিয়েছিলাম। নিচের দিকে লোক ছিল, লক করে ঢুকে গিয়েছিলাম। ঢুকে গিয়ে এমনি ওখান থেকে মানে জিনিস ফিনিস নিয়ে আর কি চলে গিয়েছিল। কত টাকা ছিল? ও 5,000 টাকা ছিল, কত? 5-6 হাজার টাকা এরকমই ছিল। ক্যাশ টাকা পাইনি বেশি। আর ওই একটা সোনার জিনিস ছিল, ওই সোনার জিনিসগুলো নিয়ে সোনা গেছে। কি ছিল? ওই সোনার কানের ছিল আর আংটি ছিল। কোন জায়গাতে চুরি করতে? ওখানে হ্যাঁ, অপারেশন করতে কত সময় লাগলো? ওখানে ওইখানে যে 1 13 লাখ টাকা বার করতে ওটা আমি জানি না স্যার। আচ্ছা, তুমি যে আগে প্রথম যে চুরি করতেছিলে রানীগঞ্জে, হ্যাঁ, ওখানে কোথায় গেছিলে? ওটা কি করে ওখানে আমি চিনি না, আমি গিয়েছিলাম, ঠিক আছে। কি রকম ঢুকলো ওখানে? হ্যাঁ, মনে নেই, অনেকদিন আগে তো। কি রকম ঢুকেছিল ওখানে? কটার সময় এসেছিল, কিভাবে করেছিল? রাত্রেবেলায় এসেছিলাম স্যার। কিভাবে করেছিল তখন? রাত্রেবেলায় এসেছিলাম স্যার, অনেকদিন হয়ে গেছে তো, ওটা আমার মনে পড়ছে না স্যার। আমি কত টাকা ছিল ওটা? হ্যাঁ কত টাকা ছিল? ওখানে কত টাকা চুরি করেছিলে? স্যার 13 লাখ টাকা ছিল ওইটাই। 13 লাখ। 13 লাখ টাকা কিভাবে বার করেছিল তুমি? হ্যাঁ, কিভাবে? ও ক্যাশিয়ারে ছিল, ক্যাশিয়ারের থেকে নিয়ে মানে গেছে। ওখানে বাড়িতে উঠেছিলে? ভেতরে হ্যাঁ, ভেতরে হ্যাঁ। কিভাবে ঢুকলে? ভেতরে স্যার ওই তোমার গ্রিলি করে ঢুকেছিলাম ওখানে। গ্রিলির ফাঁকা ছিল, কে ছিল? কেউ ছিল না আমার সঙ্গে। পিস্তল ছিল তোমার? না না, আমি ওর সাথে স্যার আমি মরে যাবো। কোন জায়গাতে চুরি করতে তুমি? হ্যাঁ, বাড়ি কোথায় তোমার? তোমার অশোকনগর। এখানে কাউকে চিনতে আছে? যোগসূত্র কি ছিল রানীগঞ্জের থেকে এখানে? যোগসূত্র কি? আমার কোনো যোগসূত্র ছিল না স্যার, আমি একাই আন্দাজ কি এসেছিলাম। করে করছেন আপনি? হ্যাঁ, বলতে দে। আমি আন্দাজ বলতে আমি একাই এসেছিলাম, ঠিক আছে। আমি এত কিছু পাবো আমি জীবনে ভাবিনি, ঠিক আছে। এইটাই। এত টাকা কি করলে এগুলো? হ্যাঁ, এই 13 লক্ষ টাকা কি করলে? সত্যি কথা বলতে 13 লক্ষ টাকা আমি সব, আমার একটা নেশা ছিল জুয়া খেলার, জুয়া খেলে আমি হেরে গিয়েছি টাকা পয়সা। 13 লক্ষ টাকা হেরে গেছো? 12 লাখ টাকা হেরে গিয়েছি আর 1 লাখ টাকা মতন খরচা করেছিলাম, জামা প্যান্ট কিনেছিলাম। তো এই এলাকায় কটা চুরি করেছিল? বলছি তো স্যার, আমি 2টো করেছি আর করিনি। আর বাকি কোথায় কোথায় করেছিল? আর বাকি এদিকে কোনো জায়গায় করিনি। আমি নেক্সট আমি আমাদের এলাকার সাইডই করেছিলাম, কোন এলাকা? আমাদের ওই বিরা গুমা অশোকনগর। কত বছর তুই চুরি করছো? চুরি তো বেশি বছর থেকে করছি না, তারপরে আমার মানে ছোট জেলে। থেকে তুমি চুরি করতে? না না না, ছোট থেকে কে বলেছে সব ভুলভাল? ছোট থেকে কেউ একটা মানুষ চুরি করতে পারে? কত বছর ধরে চুরি করছো? এই তো এই রিসেল মানে 4-5-6 বছর। এই চুরির পেশাতে কিভাবে ঢুকলে? হ্যাঁ, চুরির পেশাতে চুরির পেশাতে মানে বিগত মানে একটা কোনো না একটা কারণ থাকে মানুষের। আমার একটা কারণ ছিল, বড়লোক হওয়ার কারণ ছিল। বড়লোক হওয়ার দিকে আমি নিজেই ভিখারি হয়ে গেছি। কি নাম? হ্যাঁ, নামটা কি? আশরাফুল মন্ডল, এলাস শরীফুল।
अशरफुल मंडल इलाइसरी। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।